হ্যালো, আমি অভিজিৎ দাস mynet22.com এবং mynet ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা মাইক্রোসফট ওয়ার্ডের লেসন নম্বর 12 শুরু করছি। একটু ভুল হয়ে গেছিলো, এর আগের লেসন আমি লেসন নম্বর 12 বলেছি, কিন্তু সেটা লেসন নম্বর 11 হবে, এটাই লেসন নম্বর 12। ওকে, তো এখানে আমরা আজকে শিখবো কি বুলেট নাম্বারিং অ্যান্ড মাল্টি লেভেল লিস্ট। আমরা এই তিনটে জিনিস শিখবো। তো এখানে নোটস তোমাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে প্রথমে নোটস দেওয়া আছে, নোটসটা তোমরা খাতায় লিখে নিবে এবং এখানে নাম্বারিংয়ের নোটস আছে এবং এটা মাল্টি লেভেল লিস্টের লিস্ট আছে। তো আমি আর নোটস পড়ছি না, আমরা এখন প্র্যাকটিক্যাল করবো, প্র্যাকটিক্যাল করে তোমাদের দেখাবো যে এই লিস্টগুলো কী এবং কীভাবে কাজ করে। তো চলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাচ্ছি। এখানে আমি স্টার্টে ক্লিক করলাম, স্টার্টে ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করলাম। এখান থেকে আমি ইকুয়াল টু র্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ এন্টার, প্যারাগ্রাফটা পেয়ে গেলাম। তো দেখো একটু ছোটো, এখানে সাইজ বড় করা আছে, তো আমি একটু ছোটো করে নিই, তোমাদের দেখতে সুবিধা হবে। তা দেখো এখানে আমরা এটা লিখলাম। তো এখানে তিনটে প্যারাগ্রাফ আছে। তো আমি প্যারাগ্রাফের মধ্যে যদি আমি নাম্বারিং বুলেট মানে কি, দেখো বুলেট হলো এই যেটা আমরা এর আগে ফন্ট কমান্ড গ্রুপ পড়েছি, আমরা প্যারাগ্রাফ কমান্ড গ্রুপ পড়বো। তো এখানে আমাদের সর্বপ্রথমে আছে কি, এখানে নাম্বারে বুলেটস। দেখো বুলেটস হলো কি, যে আমাদের যে এই যে ছবি, এখানে আমি মনে করো আমি প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথমে আমি এই চিহ্নটা দিতে চাই, তাকে এটাকে বলা হচ্ছে বুলেটস। তো আমি যদি এখানে আমি এন্টার প্রেস করে আমি কোনো কিছু লিখি, অর্থাৎ আমি যখন এন্টার প্রেস করে কিছু লিখবো, আমাদের অটোমেটিক আমাদের কি এরকম একটা চিহ্ন চলে আসবে, তাকে বলা হচ্ছে বুলেটস। তো আমি বুলেটস না দিয়ে আমি যদি নাম্বারিং করতে চাই, তবে এটাকে সিলেক্ট করবো পুরোটাকে, ওখানে ক্লিক করে আমি এখানে নাম্বারিং 1 2 3 দিতে পারি, বা এখানে যে প্যাটার্ন আছে বিভিন্ন রকমের প্যাটার্ন আছে, BCD আছে, আমি যেভাবে 1 2 3 এইভাবে দিতে চাই এইভাবে দিতে চাই। ঠিক একইভাবে দেখো এখানে আমি এন্টার প্রেস করলাম, অটোমেটিক 5 6 হয়ে গেলো অটোমেটিক। দেখো এখানে আমাদের সিরিয়াল মেনটেন হচ্ছে, আমি এখানে 7 ক্রিয়েট করলাম, এখানে দেখো 8 9 10 অটোমেটিক তৈরি হয়ে গেছে। তো এটা হলো কি আমাদের সিম্পল বুলেট অ্যান্ড নাম্বারিং। ঠিক আছে, অর্থাৎ কি কোনো প্যারাগ্রাফের প্রথমে এখানে যে আমরা এখানে কিন্তু একটা দেখলে মনে হচ্ছে একটা লাইন, বাট এটা লাইন না, এটা প্যারাগ্রাফ। অর্থাৎ কি আমি যখনই কোনো সেন্টেন্সের যেখানে আমি এন্টার প্রেস করছি, তখনই একটা প্যারাগ্রাফ ক্রিয়েট হচ্ছে। আর আমি যতক্ষণ প্যারাগ্রাফ মানে এন্টার প্রেস করছি না, ততক্ষণ সেটা একটা প্যারাগ্রাফের মধ্যেই থাকছে। দেখো আমি এখানে আমি যদি মনে করি, এখানে আমি কোনো কিছু মনে করি, আমি এটাকে টাইপ করলাম, দেখো অটোমেটিক নিচে লাইন নিচে চলে আসছে, কিন্তু এটা সব আমাদের একটা প্যারাগ্রাফের মধ্যে লেখা হচ্ছে। একাধিক লাইন হতে পারে, কিন্তু প্যারাগ্রাফ একটা। দেখতে পাচ্ছি এখানে 7 আছে, কিন্তু আমাদের এখানে 8 9 10 বাড়ছে না, কিন্তু বুঝতে পেরেছো? তো এটাকে বলা হচ্ছে আমাদের সর্বপ্রথমে বুঝতে হবে যে কোথায়, মানে বুলেটের নাম্বারের চিহ্নটা কোথায় বসে, অর্থাৎ প্যারাগ্রাফের চিহ্নের প্রথমে বসে, প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথমে বসে। তো বুলেট অ্যান্ড নাম্বারিং। এরপর আসে কি মাল্টি লেভেল লিস্ট। মনে করো আমি এখানে মাল্টি লেভেল লিস্ট, এখানে দেখো এখানে বিভিন্ন রকমের মাল্টি লেভেল লিস্ট আছে, এরকম আমাদের মাল্টি লেভেল লিস্ট ক্লিক করলাম। তো দেখো আমি এখানে যে কোনো কিছু লিখলাম, এখানে লিখলাম, এন্টার প্রেস করলাম, 11 প্রেস হলো, কিন্তু আমি যেই ট্যাব প্রেস করলাম, দেখো 10.1 চলে আসলো। আমি এখানে টাইপ করলাম, আমার দেখো 10.2, আমি অটোমেটিক ক্লিক করলাম 10.4। আমি যদি এখানে আবার ট্যাব প্রেস করি, দেখো এখানে 10.3.1, 10.3.1, 3.2, 3.3, 3.4। আমি যদি আবার এন্টার প্রেস করি, এখানে আবার ট্যাব প্রেস করি, তাহলে দেখো 10.3.4.1। তো এইভাবে আমাদের মাল্টি লেভেল লিস্ট তৈরি করা যায়। বুঝতে পারলাম? তাহলে কী কী আমরা শিখলাম, আজকে শিখলাম কি, আমাদের এটাকে হলো বুলেটস, এটাকে বলা হচ্ছে নাম্বারিং, এবং এটাকে বলা হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। অর্থাৎ কি আমরা যেমন তোমাদের পরীক্ষায় বা আমরা বইতে দেখো এক অধ্যায়ের কোনো একটা টপিক, তার পয়েন্ট 1 2 3, বা এরকম সাধারণত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রশ্নে তোমরা এরকম দেখতে পাবে যে এরকম মাল্টি লেভেল লিস্ট দেওয়া থাকবে এখানে। তো আমি এটাকে এই লিস্ট আমরা চেঞ্জও করতে পারি আলাদাভাবে। আমরা এখানে যদি আমরা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে মাল্টি লেভেল লিস্ট, আমি মনে করো আমি এখানে এখানে দেখো ABCD, তারপরে 1 2 3 4 ABCD এরকম আছে আলাদা। তো আমাদের যেটা আগে যেটা ছিল, Ctrl Z প্রেস করলাম, তাহলে আগে যে পজিশনে ছিল সেই পজিশনটা, এটা আমাদের বুঝতে সুবিধা হচ্ছে, তো আমরা এটাই রাখতে পারি। এইভাবে আমরা মাল্টি লেভেল লিস্ট তৈরি করতে পারি। তাহলে কি আমাদের বুলেট নাম্বারিং অ্যান্ড মাল্টি লেভেল লিস্ট। তো আজকে আমরা এই তিনটে জিনিস সম্পর্কে শিখলাম, এবং নোটসগুলো তোমরা অবশ্যই টাইপ করে রাখবে এবং লিখে রাখবে, এবং পরবর্তী মাঝে মধ্যে দেখতে থাকবে। তো তোমার থ্যাংক ইউ আমাদের ভিডিওটি দেখার জন্য, এবং আমাদের পরবর্তী ভিডিও মানে ওয়ার্ড সম্পর্কে নতুন কিছু জানার জন্য পরবর্তী ভিডিওগুলি তোমরা ফলো করবে। আবার তোমাদের সবার সবাইকে থ্যাংক ইউ।